জায়গা থেকে কিন্তু উঠে আসাটা কিন্তু এটা কিন্তু স্বাভাবিক হয়েছে শুধুমাত্র আমাদের দেশের কিন্তু সম্মানীয় প্রধানমন্ত্রী আর বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাদার জন্য। তো আমাদের কপাল খারাপ যে আমরা পড়াশোনাটা করতে পারিনি, আমাদের নিজেদের ভিতরে পছন্দ করে আমরা বিয়ে স্থাপন করি। কিন্তু আমি যদি একদিকে আমার গুরুদেব কৃষ্ণকে রাখি, আর একদিকে ওনাদেরকে রাখতে হয়, ওনাকে রাখতে হয়। যে আমার সাধারণ জীবন ছিল সেটাকেই আমি সবসময় অনুভব করি, সেইটাই আমি উদযাপন করি। মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়, রেখা পাত্রের জায়গায় রেখা পাত্র, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে উঠেছে সেটা উনি ব্রেন থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। অভাবে বড় হওয়া, একদম গ্রাম্য মানুষ, আপনার ছেলেবেলাটা কিভাবে কেটেছে? দেখুন, ছেলেবেলা বলতে তো আমার মানে হ্যাঁ, সন্দেশখালীরই আমার, মানে আমার সন্দেশখালী, আমার সব থানা টানা সবই সন্দেশখালী। কিন্তু আমি খুলনা বৌঠাকুর অঞ্চলের আমার আমার জন্মস্থান, ওখানে আমার বাপের বাড়ি। আর সন্দেশখালী আমার বিয়ে হয়েছে, আমার শ্বশুর বাড়ি সন্দেশখালী। সত্যি আমার, আপনারাও দেখেছেন আমার ঘর বাড়ির অবস্থাও দেখেছেন। আর সেই জায়গা থেকে আমি যে আজকের এই যে অভাবের ভেতরে আমার সংসারের যে দারিদ্রতার ভেতর থেকে আমি মানে আমার জীবনটা আমি কাটাচ্ছিলাম, সেই জায়গা থেকে কিন্তু উঠে আসাটা কিন্তু আমার কাছে একদম স্বাভাবিক কি ছিল না। এটা কিন্তু স্বাভাবিক হয়েছে শুধুমাত্র আমাদের দেশের কিন্তু সম্মানীয় প্রধানমন্ত্রী আর বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাদার জন্যই। এই ছেলেবেলাটা মানে আপনার পড়াশোনা কিরকম, মানে কোন স্কুলে পড়তেন, কতদূর পড়াশোনা করেছেন, দাদার সঙ্গে কিভাবে দেখা হলো, এটা একটু যদি বলেন। ছোটবেলায় আমি আমাদের বৌঠাকুরুন প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, ক্লাস 5-6 অব্দি পড়েছি। এর বেশি পড়তে পারিনি, কেন খুবই অভাব ছিল সংসারে। আর বাবার হার্টের সমস্যা ছিল, বাবা তো কাজকর্ম করতে পারতো না, মাই কাজ করতো। মা এই গ্রামে এর বাড়ি ধান ঝাড়া কাজ, ওর বাড়ি রোবা কাজ, এরকম যে গ্রামের, এরকম করে আমাদের 4 বোন 1 ভাই আমরা, আমাদেরকে মানুষ করে। তারপরে আমার 2টো দিদি, আমার বড় দিদি মেজো দিদি, ওরা কলকাতায় বাবুর বাড়িতে কাজ করতো, করে আমাদেরকে মানুষ করেছে। কিন্তু আমাদের কপাল খারাপ যে আমরা পড়াশোনাটা করতে পারিনি। এটাই, আমরা যেভাবে হোক, অভাবে হোক, কাজে মানে দারিদ্রতার ভিতরে আমরা মানুষ হয়েছি, কিন্তু আমাদের জীবনে পড়াশোনাটা কোথাও থামতে থেকে গেছে। শ্বশুর বাড়িতে এসেছি, শ্বশুর বাড়ি এসে শ্বশুর শাশুড়ির সাথে সেই একই রকমই জীবন। ওনার সাথে তামিলনাড়ুতেই দেখা হয়েছে। এবার ওখান থেকেই দেখা হওয়ার পরে আমার মানে আমাদের নিজেদের ভিতরে পছন্দ করে আমরা বিয়ে স্থাপন করি। কিন্তু আমাদের হ্যাঁ, একরকম সেটাই বলতে পারেন। আর তারপরে আমার শ্বশুর বাড়ির থেকেও মেনে নিয়েছিল। আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ। ওনারা সত্যি কথা বলতে, আমার বাবার নামও ধীরেন নস্কর, আমার শ্বশুর মশাইয়ের নাম ধীরেন পাত্র। আমি একরকম আমার বাবার গত হওয়ার পরে আমি আমার শ্বশুর মশাইকে আমার বাবার আসনে বসিয়েছি। উনি হয়তো একটু রাগদেশ করেন, কিন্তু ওই মানে কি বলবো, অনেক ছেলেবেলায় আমার বিয়েটা হয়। আর সেই ক্ষেত্রে আমি মানে কি বলবো যে একটা স্বাভাবিক একটা বয়সের সাথে সাথে যে মানিয়ে নেওয়া, সেইটা আমার ভেতরে ছিল না। আমি সবসময় ছেলে মানুষের মতো, এই দেখা যাচ্ছে একটু তরকারি রাঁধতে রাঁধতে একটু লবণ হয়ে গেল, এই শাশুড়ি একটু রাগ করলো, রাগ করে গিয়ে ঘরে দরজা লাগিয়ে বসে থাকলাম, মানে একটা বাচ্চাদের মতো। সেই থেকে আমার আস্তে আস্তে আমার অভিজ্ঞতা হলো যে এত ছোটবেলার থেকে যে আমার অভিজ্ঞতা হলো যে আমি একটা সংসার জীবনে এসে এখনো অব্দি 14 বছর সংসার করেছি। দেখা যাচ্ছে আমার সাথে সাথে আমার বয়সী আমার বান্ধবীরা যারা বিয়ে করেছে, তারা দেখা যাচ্ছে কেউ সংসার করতে পারেনি, শ্বশুর বাড়ির থেকে এসে বাপের বাড়িতে কাটাচ্ছে। তারও দুঃখ প্রকাশ করে যে রেখা, তুমি এরকম, সত্যি রেখা, আমরা একসময় ছিলাম, আমরা সবাই পড়াশোনা করেছি, কিন্তু তোমার জীবনে এইগুলো হয়নি। কিন্তু তুমি দেখো, তুমি সংসার করছো, তোমার সংসার জীবনে তুমি অটুট আছো, তুমি তোমার শ্বশুর শাশুড়ি বলো স্বামী নিয়ে তুমি সংসার করছো, কিন্তু আমাদের কপালে এই সুখটা নেই। এটা কষ্ট লাগতো। আমাদের শুভেন্দুদা, আমাদের এই আন্দোলন যখন শুরু হয়, আন্দোলনের গত 1 মাসের পরেই শুভেন্দুদা ঢোকেন ওখানে। ঢোকার পরে শুভেন্দুদা যখন যাওয়ার পরে আমরা রাস্তায় সবাই ওনাকে সম্বর্ধনা জানাই। এবার আমরা একটা ওনাকে রাখি টাকি পরাই। উনি আমার বাড়িতে গেছিল, শুধু আমার নয়, বেশ কয়েকজনের বাড়িতে গেছিল। আমার বাড়িতে গিয়ে আমার গেটের সামনে বসেছিল, উনি বসে আমার সাথে কথাও বলেছিল। আর উনি এটা বলেছিল যে সন্দেশখালীর আন্দোলনকারী শক্তি স্বরূপা। তা সত্যি সন্দেশখালীর নয়, গোটা ভারতবর্ষের মা বোনেরা শক্তি স্বরূপা। আর আজকের সেই মানুষদের ভালোবাসায় এখনো অব্দি আমি এইখানে থাকতে পেরেছি। আর বিশেষ করে বিরোধী নেতা শুভেন্দু অধিকারী দাদা, আমাদের সত্যি, আমার কাছে তো ওনাকে একদিকে আমি কৃষ্ণ দীক্ষিত, কিন্তু আমি যদি একদিকে আমার গুরুদেব কৃষ্ণকে রাখি, আর একদিকে ওনাকে রাখতে হয়। আর তার উপরে তো আছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আপনি
কি ছোটবেলা থেকেই প্রতিবাদী? আমার ছোটবেলায় এরকম ছিল না, কিন্তু স্কুলে রাস্তাঘাটে কারোর সাথে কথা কাটাকাটি হলে মারপিট করে আসতাম এইটুকু। কিন্তু এরকম আমার এইরকম মানে এই রাজনৈতিক ভাবে যে প্রতিবাদ, এটা ছিল না। কিন্তু ছেলেবেলায় আমি প্রচুর মারপিট করেছি। আমার নিজেরই দাদার ছেলে স্কুলে মারপিট করেছে, আমি ওকে মেরেছি, ও আমাকে মেরেছে। আমি বলছি আমি বলেছি তুই যা, তুই আমার বাড়ির ধার থেকে যাবি, তোকে ঠ্যাং ধরে আছাড় মারবো। এরকম মানে নিজেদের দাদার ছেলে আমাদের ভেতরে এরকম হয়। আর সবসময় মারপিটের অনেক মানে চিহ্নও আছে আমার গায়ে। আমার কপাল ফাটিয়ে দিয়েছে ধাক্কা মেরে ফেলে দিয়ে, ছানের পুকুর থেকে ধাক্কা মেরেছে, নিচে গড়াতে গড়াতে গেছি, মাথা ফেটে গেছে, হাত পা কেটে গেছে। এরকম মারপিটের মানে প্রচুর চিহ্ন আছে। জীবন কতটা বদলেছে আপনার রাজনীতিতে এসে? রাজনৈতিক জীবনে এসে জীবন আমার সেই একই রকমই স্বাভাবিক যে আমার সাধারণ জীবন ছিল, সেটাকেই আমি সবসময় অনুভব করি, সেই জীবনটাই আমি উদযাপন করি। কিন্তু একটুখানি তার থেকে সামান্য কিছু বলতে এই রাজনৈতিকটা জুড়ে গেছে, এটাই আমার কাছে আলাদা। এর থেকে আমার কাছে বেশি কিছু ডিফারেন্স নেই। যে সময়টা মমতাকে লড়াকু মমতা বলে যে সময়টা মানুষজন চিনতেন, সেই সময়ের সঙ্গে অনেকে আপনার একটা মিল খুঁজে পান। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়, রেখা পাত্রের জায়গায় রেখা পাত্র। কেননা রেখা পাত্র আসলে বলে না, রেখা পাত্র কোথা থেকে উঠেছে সেটা রেখা পাত্রের এই ব্রেনের ভিতরে আছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেখান থেকে উঠেছে সেটা উনি ব্রেন থেকে ঝেড়ে ফেলে দিয়েছে। দুর্নীতি ওনার মাথার ভেতরে পুরো, মানে কি বলবো, সে আমাদের গ্রামাঞ্চলে যে রুই পোকা হয় না কাকে, ওই রুই পোকা সব মাথায় ঢুকে গেছে। আপনি কি আবার পড়াশোনা শুরু করতে চান? আমার নিজের ভিতরে শিক্ষার অভাব আছে, আমি একটু শিক্ষা জগতে যেতে চাই, আমি একটু শিক্ষিত হতে চাই, এটা তো আমার ভিতরে অবশ্যই আছে। মানে তাহলে কি আবার নতুন করে স্কুলে পড়াশোনা শুরু করবেন? অবশ্যই, যদি এই রাজনৈতিক জগতে যদি আমি সেইভাবে যদি থাকি, আমার পুরোটা আমার থাকার ইচ্ছা আছে, কিন্তু আমি যদি থাকি আর সেইভাবে যদি আমাকে এরকম ভাবে যদি আমাকে সবাই সাপোর্ট করে, যতটা রাজনৈতিককে গুরুত্বপূর্ণ ভাবে, ততটা আমি আমার এই পুরো ভারতবর্ষের মা বোন, শুধু আমার সন্দেশখালী বলবো না, আমি গোটা ভারতবর্ষের যে মানুষের পাশে থাকার যে যতটা আশা মনের ভিতরে রাখি, ততটা আমি এই রাজনৈতিক দলটাকে সম্মান করি, আর ততটাই আমি এই পড়াশোনাটাকেও নিজের ভেতরে প্রতিভা হিসেবে জাগিয়ে তুলতে চাই।